বাংলাদেশ পুলিশে কর্মরত ৩১ জনকে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, খবর রয়টার্সের। চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি অফিসার শামসুজ্জামান। প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ের ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম চট্টগ্রাম। সকালে পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বক্তারা নবম পে স্কেলের গেজেট প্রকাশ, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সহ ৭ দফা দাবি উত্থাপন করে স্লোগান দেন। এ সময় সংগঠনটির বিভাগীয় সভাপতি আসাদুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।